প্রাচীন স্থাপত্যশৈলী এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি আমার আগ্রহ বরাবরই অনেক বেশি। আজকেও চলে এসেছি ঠিক ওরকম একটা জায়গায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আর আপনারা কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সকলের কমেন্ট পড়তে অনেক ভালোবাসি। আজকে আমি চলে এসেছি উপমহাদেশের সব থেকে বড় শিব মন্দিরে। তো চলেন একেবারে রাস্তা থেকে দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে মেইন গেট। তো মেইন গেটের সামনে এই কবরী ফুলের গাছটা অনেক বেশি ছিল এখানে। আমি জানি না, সব ধরনের মন্দিরের সামনে এই ফুলের গাছটা বেশি থাকে। হলুদ কালারের ফুল, আর মন্দিরের কালারটাও হচ্ছে হলুদ কালার। আমি অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাসায় এই ফুলের গাছটা দেখেছি। এই ফুলের গাছটা কি শুধু হিন্দু ধর্মাবলম্বীর মানুষরাই লাগিয়ে থাকে কিনা, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। প্রায় 500 বছরের পুরনো 12 শিবালয় মন্দির জয়পুরহাট জেলা থেকে 3 কিলোমিটার দূরে যমুনা নদীর কোল ঘেঁষে বেল আমলা গ্রামে অবস্থিত। এই মন্দিরটি 12টি শিব মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করে একই চত্বরে দাঁড়িয়ে আছে, যা এই উপমহাদেশে বিরল। তো এটি অবস্থিত আমার জেলাতে, তাই আমি চলে আসলাম এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দর্শন করতে। 12 শিবালয়ের সঠিক ইতিহাস লিপিবদ্ধ অবস্থায় না পাওয়া গেলেও এর গঠন প্রণালী এবং নির্মাণের ধরন দেখে ধারণা করা হয় এটি সেন যুগে নির্মিত। রাজা বল্লাল সেন ছিল শিবের উপাসক। হতে পারে উনি এই 12 শিবালয় নির্মাণ করেছেন। 12 শিবালয় মানে 12 শিবের আলোয়। হিন্দু ধর্মের খুবই পবিত্র একটি জায়গা। আর হিন্দু ধর্মের ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু শিবের পূজা করে থাকে, যেখানে কিনা একসাথে 12টি মন্দির আছে এবং 12টি শিব মন্দির। এটি হচ্ছে সেই প্রবেশ পথ। তো চলেন ভিতরে প্রবেশ করে দেখায় ভিতরের অংশটা কেমন দেখতে। কোনো এক পড়ন্ত বিকালে যমুনা নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম, সেখানেই এই মন্দিরটি দেখে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার আশায় আমি আসলে এখানে যাই। যদিও এটা আমি প্রায় 2-3 মাস আগে গিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। ভিডিওর শুরুতে লক্ষ্য করলে দেখতে পাবেন মন্দিরের ভিতরে প্রবেশ করতেই বিশাল বড় একটা গাছ ছিল। ওই পাশ দিয়েই কিন্তু রাস্তা আছে এবং সিঁড়িও করা আছে নদীর পাশে। ওই সিঁড়ি দিয়ে কিন্তু যমুনা নদীতে নামা যায়। নদীতে যখন অনেক পানি থাকে ওই পানিতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীর মানুষরা এসে স্নানও করে। আর আমি যেহেতু বিকেলে এসেছিলাম, এখানে উনি সন্ধ্যা পূজার আয়োজন করছিল। এগুলোকে মেবি প্রসাদ বলে। এগুলো যে বাতাসা টাইপের কিছু থাকে না, ওই টাইপের ছিল। এখানে 2টা মূর্তি ছিল আর এই পাশে 12টা মন্দিরেই কিন্তু শিব ছিল। শিব মন্দির যেহেতু, এটা প্রত্যেকটা মন্দিরের কিন্তু আলাদা আলাদা নামও আছে। এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, এটাকে ওনারা পূজা করে থাকে। আর প্রত্যেকটা মন্দিরের নাম হচ্ছে সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, বৈদ্যনাথ, ভীমশঙ্কর, রামেশ্বর, নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, অম্বকেশ্বর, কেদারনাথ ও বৃষ্ণেশ্বর। বর্তমানে এখানে প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী রাতে 2 দিন ব্যাপী শিবরাত্রি এবং মেলার আয়োজন করা হয়। এই 2 দিনের মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মের নারী ও পুরুষরা যমুনা নদীতে পূর্ণ চান করতে আসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।